আর এইখানে আমার সাথে 3 বড় বড় পাপিষ্ঠ পিচ্চি পোলাপানের খেলনা দিয়ে দুষ্টামি করতেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। ওই দিন রাতে আমাদের মাদ্রাসার মাহফিল শেষে আমরা সবাই মিলে ভাবি যে একটু চা খাওয়া প্রয়োজন, কিন্তু তখন বাজতেছিল রাত প্রায় 1টা। আর শীতকালে রাত 1টা মানে অনেক রাত। প্রথমে তো আমরা হাজীগঞ্জ বাজারটা অনেকটা ঘুরি, তারপর তেমন কোনো মনের মতো চায়ের দোকান না পেলে আমরা ভাবি যে বলাখাল যাব, বাট রাত বেশি হয় সেই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে যায়। তারপর আমরা চলে আসি স্টার হোটেলে। হোটেল খোলা দেখে আমরা 6-5 না ভেবেই ঢুকে পড়ে হোটেলের দিকে, কারণ এত রাত চায়ের দোকানে তেমন খোলা নেই। একটা হোটেল খোলা পেয়েছি, এতেই অনেক। খুব বেশি রাত হওয়ার কারণে হোটেলের ভিতর ঢুকে দেখি পুরো হোটেলটাই খালি, শুধু স্টাফ ছাড়া অন্য কোনো কাস্টমার নেই। প্রথমে তো তারা আমাদেরকে দেখে খুশি হয়ে যায় যে তারা কে যেন কি খাবে, আর আমাদের সাথে সব পাপিষ্ঠ এমন একটা ভাব করতেছিল মনে হয় যেন পুরো হোটেলটাই তারা ভাড়া নিয়ে নিয়েছে। কিন্তু পরে আমি সেখানকার ম্যানেজারকে বুঝিয়ে বলি যে ভাই, তারা শুধু শুধু ভাব দেখাইতেছে, আমরা সবাই আসছি মূলত চা খাওয়ার জন্য, আপনি আমাদের জন্য চা নিয়ে আসেন। সেখান থেকে চা খাওয়া শেষ করে গল্প করতে করতে হাঁটতে শুরু করে হাজীগঞ্জ মেইন সড়কের উপর দিয়ে। অনেকক্ষণ হাঁটার পর দেখতে পাই যে একজন মামা গরম গরম চানাচুর বিক্রি করতেছে। তাই আমরা সবাই দেরি না করে সেখানে গিয়ে সবাই ভিড় করে চানাচুর খাওয়ার জন্য। সেখান থেকে চানাচুর খাওয়া শেষ করে হাঁটা ধরি সামনের দিকে। একটু সামনে এসে দেখি যে বড় মসজিদের সামনে একজন লোক আগুন চাকাইতেছে। শীতের মধ্যে এত রাত তার আবার আগুন, তাই আমরা কয়েকটা পাপিষ্ঠ তার সাথে সঙ্গ দিলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে নাস্তা করতে চলে আলমদিনার দিকে। ভাই, আমরা এতজন একসাথে আলমদিনা হোটেলের দিকে ঢুকতেছি, আমার নিজের কাছে নিজেকে কেমন জানি গ্যাংস্টার মনে হইতেছিল। আর আমরা এতজন পাপিষ্ঠ একসাথে ঢুকে হোটেলের 4বার ক্রাশ করে ফেলছে, তাই আমাদেরকে তারা স্পেশাল রুমে নিয়ে বসাইছে। তারপর সবাই মিলে বসে বসে ডিসাইড করলাম কি নাস্তা করা যায়, তার একটু পর অর্ডার দিতে আমাদের নাস্তা চলে আসে। সবাই মিলে গল্প করতে করতে নাস্তা শেষ করলাম, আর এই দিনগুলো সত্যি আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। আর ভাই, ছোট্ট একটা মজার কথা বলি যে আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্টে আলো যত কম, সেই রেস্টুরেন্টে খাবারের দামও তত বেশি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর আমি যেহেতু এসব কিছুর প্রতিনিধিত্ব করি, তাই সবাইকে বিল দেওয়া লাগলেও আমাকে বিল দেওয়া লাগে না। चीटिंग करता है तू। নাস্তা করা শেষে সবাই বের হয়ে যে যার গন্তব্যের দিকে চলে যায়, আর তখন মনে হয় এভাবে যেন জীবন থেকে সমস্ত বন্ধুগুলো এক এক করে হারিয়ে যায়। তারপর আমরা 4 জন যাই রেল স্টেশনের দিকে হাঁটার জন্য। মডেল কলেজের সামনে এই সুন্দর গাছটা দেখে একটু ভিডিও করে নিই। সেদিকে যাই মূলত আমরা ভেবেছিলাম চাঁদপুর যাব, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেখানে যাওয়ার আগে ট্রেনটা চলে যায়। তারপর সেখানের দোকানে হালকা নাস্তা করে আসার সময় চোখ পড়ে মেয়ার পার্কের দিকে। আমরা সবসময় ওই জায়গার গেটটা বন্ধ দেখতাম, বাট আজকে খোলা দেখে আমরা ঢুকে পড়ি ওইখানে। আর এইখানে আমার সাথে 3 বড় বড় পাপিষ্ঠ পিচ্চি পোলাপানের খেলনা দিয়ে দুষ্টামি করতেছিল। তাদের দুষ্টামি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আমিও শুরু করে দিলাম তাদের মতো। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।